হালকা খিদের জন্য ডিম ছাড়া বানিয়ে নিন পনির রোল। এইভাবে করে বানিয়ে দেখুন, এক কামড়ে বুঝে যাবেন এর স্বাদ কতটা। একটা খেলে আর একটা চেয়ে খাবেন, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া পনির রোল বানিয়ে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। সকাল বিকেলে হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পনির রোল বানানো শুরু করি। পনির রোলের জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য দেখুন এক বাটি নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন, ময়দাটা কম বেশি। সামান্য দিয়ে দেবো ময়দার মধ্যে লবণ। 2 চামচ দিয়ে দেবো সাদা তেল ময়ামের জন্য। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, তো এইভাবে করে মুঠো করবেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। আবার চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠো যদি না বাঁধে তো একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাতে হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি সফট করে। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টের জন্য। এবার আমি রোলের জন্য পুর তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষার তেল কিছুটা পরিমাণে। ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলু। আলুটাকে ছোট ছোট করে আমি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কিছুটা পরিমাণে নিয়েছি গাজর কুচি। আর কিছুটা পরিমাণে নিয়েছি ক্যাপসিকাম কুচি। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন। এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পনির রোলটা আমি নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো করে পুরটা তৈরি করে নিতে পারেন। আর এইভাবে করে তৈরি করলে যে কোনো দিন বানিয়ে খেতেও পারবেন। সবজিগুলো নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। 1 চামচ দিয়ে দেবো আদা বাটা। 1 চামচ দিয়ে দেবো জিরে বাটা। 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। সামান্য দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। কিছুটা পরিমাণে নিয়েছি পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন পুরটা একটু ঝরঝরে তৈরি করেছি। এইভাবে করে তৈরি করে দেখবেন, খেতে বেশি ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নেব। পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখানো হয়ে গেছে। এবার তৈরি করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ডোটা একটু হাত দিয়ে মুথে নেব। এবার বড় করে লেচি কেটে নেব। লেচিটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে চ্যাপটা করে নিয়েছি। বেলুনিতে বেলে নেব অল্প ময়দা দিয়ে। উটি মতো করে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বড় করে আমি বেলে নিয়েছি উটির মতো করে। 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। 2 চামচ সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব আর মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি ঘন করে।
এবার রুটির মধ্যে লাগিয়ে নেব। চারিপাশে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি টাইট টাইট করে রোল করে নেব। যতটা সম্ভব টাইট করে রোল করে নিতে হবে। দেখুন টাইট টাইট করে রোল করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে। দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, মাঝারি মাপ করে। দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। দেখুন দেখুন হাত দিয়ে এইভাবে করে চেপে নেব, এইভাবে করে তৈরি করে নেব। একইভাবে করে তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে নেব, বেলনার মধ্যে একটু ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব। দেখুন গোল করে আমি বড় করে বেলে নিয়েছি রুটির মতো করে। দেখুন রুটির চাইতে হালকা পাতলা করে বেলেছি, খুব বেশি আবার মোটাও না, খুব বেশি পাতলাও না। দেখুন এইভাবে করে বেলেছি। এদিকে ভাজার জন্য উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে দু পিঠটা ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে দু পিঠটা খুব ভালো করে সেঁকে নিয়েছি। 1 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে ঘি বাটার দিয়েও ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে দু পিঠটা ভালো করে সেঁকে নেব। কত সুন্দরভাবে ফুলছে দেখুন। উল্টে পাল্টে দু পিঠটা ভালো করে সেঁকে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে, হয়ে গেছে। তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ দেখাচ্ছে। বেলনার মধ্যে নিয়ে নেব। পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। দেখুন মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো দেখুন পুরটা আমি লম্বা করে দিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে করে মুড়িয়ে রোল তৈরি করে নেব। দেখুন এইভাবে করে রোলটা তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে করে রোলগুলো তৈরি করে নেব। উল্টে পাল্টে দু পিঠটা হালকা করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়েছি। 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে। উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, হয়ে গেছে। তুলে নেব। বেলনার মধ্যে নিয়ে নেব। আবার আমি পুর দিয়ে দেব মাঝখানে। এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দিতে হবে। দেখুন লম্বা করে বসিয়ে দিলাম। আবার আমি এটাকে রোল করে নেব এইভাবে করে। দেখুন আর একটা রোল তৈরি হয়ে গেল। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। সকাল বিকেলে হালকা খিদের জন্য এইভাবে করে পুনি রোলটা বানিয়ে দেখুন।
এক কামড়ে বুঝে যাবেন এর স্বাদ কতটা, আর একটা খেলে দেখবেন আর একটা চেয়ে খাবেন, এতটা খেতে দারুণ লাগে। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, বাচ্চারা তো টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। আর যেহেতু আমি লেয়ার তৈরি করেছি, লেয়ারগুলো দেখুন বোঝানোও যাচ্ছে, হালকা উপরটা মুচমুচে আর ভিতরটা একদম পুরে ঠাসা। একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন একটা খেলে তো মনে ভরবে না, দেখবেন আর একটা চেয়ে খাবেন, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদে লেগে থাকবে। আর প্রতিটা রোল দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দুর্দান্ত হয়েছে। আর দেখলেন তো পনির রোলটা বানানো কত সহজ, তা আপনারা আমার মতো করে একবার হলে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।